রংতুলির ভাষায় স্বপ্ন দেখে বাক ও শ্রবণ প্রতিবন্ধী সাদিয়া সুলতানা। শাইনুর রহমান পিন্টুর ভিডিও চিত্রে বিস্তারিত। আমি অনেক কষ্ট করেছি, অনেকেই অনেক কথা বলেছে, প্রতিবন্ধী বুবা অনেকেই অনেক কথা বলেছে। আমি অনেক কষ্ট করি। রংতুলির ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে ওঠে পুরো পৃথিবী। হৃদয়ের গভীরে জমে থাকা অনুভূতিগুলো তিনি শব্দে প্রকাশ করতে পারেন না, শুনতেও পান না কারো ডাক। তবুও মনের ক্যানভাসে আঁকা ছবিগুলো রঙের ভাষায় ফুটিয়ে তোলেন সাদিয়া সুলতানা। কালীগঞ্জ উপজেলা মধুগঞ্জ বাজারের বনানী পাড়ার এই মেধাবী কিশোরী জন্মগতভাবেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। বাবা মশিউর রহমান ও মা শাহনাজ পারভিন যখন বুঝতে পারেন তাদের প্রথম সন্তান শুনতে বা কথা বলতে পারছে না, তখনই শুরু হয় চিকিৎসার পথ চলা। কিন্তু নিয়তি তার জন্য রেখেছিল ভিন্ন এক সম্ভাবনার দুয়ার, শিল্পের। শিশুকালেই ঢাকার শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে থেরাপি নেওয়ার সময় দেওয়ালে টাঙানো ছবিগুলো দেখে অপলক তাকিয়ে থাকতো সাদিয়া। বাড়ি ফিরে কলম দিয়ে আঁকতে শুরু করে নিজের দেখা জগৎকে। মেয়ের প্রতিভা টের পেয়ে বাবা মা তার হাতে তুলে দেন রং তুলি আর কাগজ। সেই শুরু, তারপর আর পেছনে তাকাতে হয়নি। বান্ধবী, আমরা একই সাথে অষ্টম শ্রেণীতে পড়ি। সাদিয়া একজন চিত্রশিল্পী হিসেবে খুবই ভালো ছবি আঁকে, এবং শুধু ছবি আঁকে তা নয়, সে তার পাশাপাশি পড়াশোনাতেও অনেক ভালো নাম্বার তুলতে পারে। আর এছাড়াও সে অনেক আমাদের সাথে বন্ধুভাবাপন্ন। সে আমাদের সাথে হাসে, খেলে, মানে স্বাভাবিক মানুষের মতো আচরণ করার চেষ্টা করে। আমরাও তার সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করি। আর সাদিয়াকে বান্ধবী হিসেবে সত্যি অনেক গর্ববোধ করি যে সে এত ভালো ছবি আঁকে, অনেক জায়গায় প্রতিযোগিতায় যায়, অনেক পুরস্কার জিতে আনে। আমাদের সত্যি এটা ভালো লাগে অনেক। সাদিয়ার বান্ধবী, সে আমাদের আমাদের সহপাঠীদের মতো সে স্বাভাবিক নয়। সে বিশেষ চাহিদা সম্পন্ন একটা বাচ্চা। মানে সে হচ্ছে আমাদের সাথে স্বাভাবিকভাবেই কথা বলে। তার একটা বিশেষ গুণ আছে, সে অনেক ভালো ছবি আঁকতে পারে, এবং তার ছবি দেখে আমরা সবাই অনেক মুগ্ধ হই, এবং আমাদের ক্লাসে ওর মতো ভালো ছবি তেমন কেউ আঁকতে পারে না। আমি সাদিয়া খুব একটা ভালো বান্ধবী। সে আমার সাথে সবসময় ফ্রি হওয়ার চেষ্টা করে, আমিও তার সাথে অনেক ফ্রি হওয়ার চেষ্টা করি। সে অনেক ভালো ছবি আঁকতে পারে, সেটা দেখে আমি ওর আদর্শটা দেখে আমার খুবই ভালো লাগে। ছোটবেলা থেকেই অসুস্থ ছিল, থাকার পরে ডাক্তার দেখানোর পরে ও বললো যে কানে শুনতে পায় না, ও কথা বলতে পারবে না। 2 বছর বয়সে থেকেই ওর নিয়ে খুব করেছি। করার পরে ও যখন দেখলাম যে ও ছবি আঁকার প্রতি অনেকটাই আগ্রহ আছে, তখন ও প্রথম শিশু একাডেমিতে পুরস্কার পাইছিল ঢাকাতে। পরে দেখলাম যে ও ছবি আঁকার প্রতি যখন আগ্রহ আছে, তখন আমি ওর ছবি আঁকা শিখতে দিলাম, ঝিনাইদহ শিল্পকলায় দিলাম, ঢাকাতেও দিছিলাম। তারপরে এখানে এসে ঝিনাইদহ শিল্পকলায় ওখানে আর্ট শেখে। স্যারও খুব ওর করে, ও খুব ভালো ছবি আঁকে দেখে স্যারও ওর প্রতি খুব আগ্রহ দেখায়। যেটাই দেয় সেটাই ও সুন্দর করে আঁকে। ও যা দেখে তাই ভালো সুন্দর করে আঁকতে পারে। কথা না বলাতে অনেকেই অনেক কিছু বলে, করে যে ওর দিয়ে কিছু হবে না, কিন্তু আমি হাল ছাড়িয়ে দিয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি যে ও যাতে কিছু একটা করতে পারে, করে দেখাতে পারে, যাতে যে আমি কিছু পারি। আমি অনেক কষ্ট করেছি, অনেকেই অনেক কথা বলেছে, প্রতিবন্ধী বুবা অনেকেই অনেক কথা বলেছে। আমি অনেক কষ্ট করি। তো সবাই দোয়া করবেন যাতে ও আরো বড় হয়, অনেক কিছু করতে পারে। আমিও চেষ্টা করছি, ওরও অনেক চেষ্টা, ও খুব চেষ্টা করে, পড়াশোনাও খুব ভালো চেষ্টা করে। আমার থেকে মনে হয় যেন ও বেশি কষ্ট করে। ওর চেষ্টা ও চেষ্টা করে সবসময়, ওর টার্গেটই যে ও ছবি আঁকায় কিছু একটা করবে। ও ছবি আঁকায় ও সবসময় বলে যাবো আমি বিদেশ যাব। ছবি আঁকায় ওর খুব ইচ্ছা। কোনো জায়গায় কোনো প্রতিযোগিতার কথা শুনলেই ও যাওয়ার জন্য খুব আগ্রহ করে, যেমন আমার নিয়ে চলো।
আমি ওখানে ছবি আঁকবো। মাত্র 6 বছর বয়সে ঢাকা শিশু একাডেমির এক চিত্র অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে। বর্তমানে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্গনের নিয়মিত ছাত্রী হিসেবে নিজেকে গড়ে তুলেছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একের পর এক পুরস্কার জিতেছে। তার আঁকা ছবিতে গড়ে উঠে এসেছে বৈষম্য বিরোধী আত্মত্যাগের প্রতিচ্ছবি। রবীন্দ্রনাথ, নজরুল, জয়নুল আবেদিন গ্রামীণ জীবনের অপরূপ রূপ। শুধু শিল্পেই নয়, লেখাপড়াতেই দারুণ মেধাবী সাদিয়া। সলিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় এর 8ম শ্রেণীর ছাত্রী সে। ওরা দুই বোন, ওদের খুব ভালো সম্পর্ক, কিন্তু মানুষের এই ইঙ্গিত গুলো আমাদের খুব হৃদয় বিদারক লাগে। যে ও মানে ও খুব কান্নাকাটি করে, আর ও ছোট থেকে ও আমাকে খুব ভালোবাসে। ও মায়ের কাছে যেমন ভালো থাকতে, ও আমাকে খুব সবার কাছে, ও ছবি আঁকে, বন্ধু বান্ধব সবার কাছে বলে যে আমার মেজো মা ইয়ে করে। ও বোনটা নিয়েও খুব ইয়ে করে। আমরা সবার কাছেই চাই যে ও যেন ওর কাছে, ওর যেন পেছন থেকেও কেউ যেন ওর খারাপ কিছু না বলে। কারণ আমরা তো জানি যে একজন স্বাভাবিক মানুষ আর একজন অস্বাভাবিক মানুষের সাথে কেমন আচরণ করা উচিত। আশা মানুষের কাছে যাতে ওর সবসময় ভালো ইয়ে করতে পারে।